আসসালামু আলাইকুম। স্কুল কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। আজকে ভিডিওতে থাকবে বিস্তারিত। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবে না। নবম গ্রেড এবং এর ওপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। 30 নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিচালনা পর্ষদের নতুন প্রবিধানমালায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন, বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা অথবা চাকরির রত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে। শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে, অন্য পদগুলো আগের মতোই আছে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 18 নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এ অবস্থায় আগামী 30 নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 1 ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে। এই ছিল আজকের বিস্তারিত। আপনারা বুঝতে পারলেন সভাপতির পদ নিয়ে কি আপডেট রয়েছে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।